আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী বেইবুন, আজ শনিবার 12ই জিলহজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি আমরা শুধুমাত্র কেবলমাত্র 11 বার পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। আমরা যখনই বের হয়ে যাই, ঘর থেকে যখন সকালে বের হই, আপনার ছেলে মেয়ে যখন ঘর থেকে বের হয়, অথবা আপনার মা বাবা যখন ঘর থেকে বের হবে, তাদেরকে বলেন দোয়াটি পাঠ করার জন্য। সকালে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল প্রকার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বলা মুসিবত থেকে হেফাজত করবেন। পাশাপাশি আপনার মনের ভেতরে, আমার মনের ভেতরে যে সমস্ত আশা আছে, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি দোয়াটি শিখতে চান, আমি আপনাকে বলবো, এই ভিডিওটি যেহেতু আপনার সামনে গেছে, আপনার কপাল, আপনার তাকদির কিন্তু অনেক ভালো। বলে কেন? এই যে পৃথিবীতে কত মানুষ আছে, ইসলামিক ভিডিওগুলো, ধর্মের কথাগুলো, ইসলামিক কথাগুলো সবাই শুনে না বা সবার সামনে যায় না। আপনার সামনে যেহেতু গিয়েছে, আমি বলবো আপনার কপাল, আপনার তাকদির কিন্তু অনেক ভালো। এজন্য একটু সবর করে আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। মেরে দোস্ত, আপনার কপাল ভালো, আল্লাহ আকবর। এজন্য আপনি ইসলামিক কথাগুলো শোনা শুরু করে দিয়েছেন। আমি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ বলেন। যত বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবেন, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলমিনের করম আপনার উপরে আসতেই থাকবে, আসতেই থাকবে। এজন্য মেরে দোস্ত, পাশাপাশি আমি আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দেব। যারা খুবই গুনাহ করেছেন, গুনাহ কিভাবে মাফ করবেন আপনি চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, বান্দা এই দোয়াটি পাঠ করো, তোমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ধুইয়ে মুছে সাফ করে দিবেন। আমরা হাত দিয়ে গুনাহ করেছি, আমরা চোখ দিয়ে গুনাহ করেছি, আমরা পা দিয়ে গুনাহ করেছি, আমরা জবান দিয়ে গুনাহ করেছি, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু আমরা অনেক গুনাহ করেছি। আমরা যদি সেই গুনাহগুলোকে মাফ করে ফেলতে চাই, আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন, দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। এক কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছে, সেই দোয়াগুলো আমরা যদি পাঠ করতে পারি, আমরা জীবন ইনশাল্লাহ সাকসেস হতে পারবো, সফল হতে পারবো। প্রিয় দর্শক, আমি সকল ভাই বোনদেরকে বলবো, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা ইসলামিক একটা ভিডিও। অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। ভিডিওটি যদি পারেন শেয়ার করে দিবেন। কারণ আপনি যদি ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দোয়াগুলো শিকার সুযোগ করে দেন, আপনি সৎকায়ে জারিয়ার নেকি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন মারা যাবেন, কবরে গেলেও কিন্তু এই যে সৎকায়ে জারিয়া সওয়াব, আল্লাহু আকবার, আপনার কবরের ভেতরে যেতেই থাকবে, আপনি পেতেই থাকবেন। এজন্য আপনাকে বলছি, একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। যদি শেয়ার করতে না পারেন, একটা লাইক চিহ্ন আছে, সেখানে ক্লিক করে লাইক করে ফেলুন। কেননা আপনি যদি একটা লাইক করেন, আল্লাহু আকবার, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। এজন্য একটি লাইক করে ফেলুন। যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আল্লাহু আকবার। আপনি যদি একবার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন, আর কোনো আপনার টেনশন নাই। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। বরঞ্চ আপনি আপনার সময় মতো করে ভিডিওটি দেখে নেবেন। আল্লাহু আকবার। আপনি যখন যত বেশি ইসলামিক ভিডিও দেখবেন, তত বেশি আপনার জ্ঞান বাড়বে, শান্তি পাবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার চেষ্টা করবেন। যদি পারেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা ভিডিওর শেষে সবাই মিলে দোয়া করব। আমরা একাকী আমল অনেকে করি, কিন্তু একসাথে আমল করার একটা সুযোগ আমাদের হয় না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, তোমরা যদি একসাথে দোয়া করো, প্রার্থনা করো, নামাজ পড়ো, সেখানে যদি একজন ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ আকবর, রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, একজনের উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া, প্রত্যেকের মুনাজাত কবুল হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আজকে 12ই জিলহজ। আমি প্রথম নম্বরে বলবো, এখনো কিন্তু গুরুত্বপূর্ণ দিনগুলো বাকি আছে। আমাদের প্রত্যেকের উচিত জিলহজ মাসের আসরের নামাজ 13 তারিখ আসর নামাজ পর্যন্ত আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করার কথা রয়েছে, ওয়াজিব। যে সমস্ত নারীরা আছেন
ঘরের মধ্যে যারা নামাজ পড়েন মা বোনদেরকে বলবো তাকবীরে তাশরিক আপনারা ছোট করে করে ঘরের মধ্যে পাঠ করবেন, একবার ছোট করে করে, কেউ যেন না শুনে। ভাইয়েরা যারা আছেন, যারা মসজিদে গিয়ে নামাজ পড়েন অথবা যেখানে নামাজ পড়েন না কেন, প্রত্যেক দিন আপনার প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পাঠ করতে বলবেন না। 13 তারিখ আসর নামাজ যেখানে পড়বেন সেখানে পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুদ্ধ করে, হ্যাঁ দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কথাটা ক্লিয়ার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি পারেন এটি পাঠ করবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। যদি পারেন এটাও পাঠ করবেন, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটি পাঠ করবেন। এই যে এটা প্রত্যেক নরনারীর উপরে, নারী পুরুষ প্রত্যেকেই ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা একান্ত জরুরি। ওকে, প্রত্যেক ভাই বোন প্রত্যেক ফরজ নামাজের পরে 13 তারিখ আসর নামাজের আগ পর্যন্ত এই তাকবীরটি অবশ্যই পাঠ করবেন। আমি এই কথাটা কেন বললাম, অনেকে বলে যাবেন যে কুরবানির সময় শেষ হয়ে গেছে, ঈদের দিন শেষ হয়ে গেছে, আমাদের অনেকের তাকবীর পাঠ করা বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে ভিডিওর শেষের দিকে একটা মেসেজ দিয়েছি, ভালো হয় নাই? হয়তো আপনারা অনেকেই জানেন, বাট ভুলে গিয়েছিলেন। এই যে তাকবীর তাশরিক, এটি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন। এটা জিবরাইল আলাইহিস সালাতু সালামের কিছু অংশ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কিছু অংশ, ইসমাঈল আলাইহিস সালাতু সালামের কিছু অংশ। আল্লাহু আকবার। এটি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে যেখানে নামাজ পড়বেন সেখানে এটি পাঠ করবেন। মা বোনেরা ছোট করে করে পড়বেন, ভাইয়েরা বড় উচ্চ কণ্ঠে পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ওকে, একটা হাদিস আমরা শিখলাম। প্রিয় দিনী ভাই বোন, আমাদের মেইন আলোচনার দিকে আমরা চলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আজকে 12 জিলহজ। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ আমল করেছি, অনেকে করি নাই। যারা আমল করেছেন তাদের সময় চলে গেছে, যারা আমল করেন নাই তাদের সময় চলে গেছে। সময় ধরে রাখা যায় না ভাই বোন। আপনি নামাজ পড়লেই সময় চলে যাবে, নামাজ না পড়লেই সময় চলে যাবে। আমি হায়াতের জিন্দেগির শেষের দিকে চলে যাচ্ছে আমাদের। প্রিয় দিনী ভাই বোন, কি বলবো আপনাদেরকে, কি বলে আপনাদেরকে সান্ত্বনা দেব বলুন তো? জীবনটা আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে কতটুকু দূরে আপনি আমি। একটু চিন্তা করেন, আমরা শুধুমাত্র ঈদের দিন নামাজ পড়ি অথবা রমজান মাসে নামাজ পড়ি, বাকিটুকু আমরা নামাজ পড়ি না, বাকি সময় আমরা নামাজ পড়ি না। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কুরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে জগতের মানুষ, তোমরা শোনো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আল্লাহ তাআলা বলেন, তোমরা ইবাদত বন্দিগি করো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, যেই দিন মৃত্যুর সাথে তোমরা পাঞ্জা লড়বা, মৃত্যুর সাথে যখন ডুলে পড়বা, সেই দিন পর্যন্ত তোমরা ইবাদতে মগ্নে থাকো। আল্লাহ বলেছেন মিয়া। এখন আমরা ঈদের দিন নামাজ পড়ি, রমজান মাসে নামাজ পড়ি, অথবা মা বাবা মারা গেলে 2-3 দিন মাথায় টুপি রাখি, এরপরে আমাদের আর কোনো খবর থাকে না, ঠিক না? অনেকে নামাজ পড়েন, মা বাবা মারা গেলে মাথায় টুপি রাখেন, 2-1 দিন মসজিদে যান, আর নামাজ পড়েন না। মেরে দোস্ত, আপনাদেরকে বলবো, অবশ্যই 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 বেশি বেশি নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই যে জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা শেষ করে ফেলেছি। এবার অর্থ এমন নয় আপনি নামাজ ছেড়ে দিবেন, আপনি ইবাদত বন্দেগী করবেন না, এটা নয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার ইবাদত বন্দেগী করতে হবে মৃত্যু পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোরআনুল কারীমের ইনফরমেশন। রব্বুল আলামিন বলেছেন, আমি না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমাদের নামাজের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। জিলহজ মাসের প্রথম 10 দিন শেষ হয়ে গেছে, যার অর্থ ইবাদত বন্দেগী তালা বন্ধ করে রাখবেন, এটা না। মেরে দোস্ত, ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিয়েছেন, আমাদের মৃত্যু বরণ করা পর্যন্ত ইবাদতের সাথে সম্পর্ক রাখতে হবে। চলুন আর কথা বেশি বাড়াচ্ছি না। যেই দোয়াটি বিশেষ করে পাঠ করলে আল্লাহ আমাদের গজব আজব যা আছে সব কিছু দূর করে দিবে। যখন বৃষ্টি হয় দেখেন, বৃষ্টির সময় অনেক বিজলি বাজে, মেঘের অনেক আওয়াজ হয়, বৃষ্টির সময় আসমানে দেখেন কত কঠিন কঠিন ভয়ানক বিদ্যুৎ চমকায়। ওই সময় আমাদের উপর অনেক সময় দেখা যায় আমরা একেবারেই ওই যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমাদের উপরে পড়ে, ঠিক না? ওই রকম বড় বড় গজব আযাব থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটি পাঠ করবেন। 11 বার পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, 5 বার পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার বলা মুসিবত থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। দোয়াটি পাঠ করার আগে আমাদের 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহু আকবার। আমি নিজেকে অনেক ধন্য মনে করি, কেন জানেন? আমার ভিডিও যে সমস্ত ভাই বোন দেখেন, আপনাদের কারণে, আমি আপনাদেরকে শেখানোর কারণে আমারও কিন্তু এই আমলগুলো কন্টিনিউ হচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের কারণে আমারও আমল করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমার না অনেক ভালো লাগে এই যে আমলগুলো আপনাদেরকে বলি, আপনারা আমলগুলো করেন, বাস আপনাদের সাথে আমারও আমল হয়ে যায়। আল্লাহু আকবার। একাকী যদি থাকতাম হয়তো এই আমল আমাদের মিস হয়ে যেত, ঠিক না? এই আমলগুলো আমাদের কাছ থেকে চুড়ে যেত। বাট এখন যেহেতু আমরা একসাথে আমল করি, আমারও আমল হয়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে। আল্লাহু আকবারের জন্য 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইস্তিগফার, জীবনে যদি একবার কোনো বান্দা পাঠ করে, যেই দিন সকালে পাঠ করেছেন ওই দিন যদি আপনার ইন্তেকাল হয়, যেই দিন আপনার ইন্তেকাল হবে ওই দিন আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, সেরকম হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট ফেরেশতারা দিয়ে দিবেন। রাতে ঘুমানোর সময় একবার পাঠ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল শুরু করার আগে, সকাল যখন শুরু করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যদি আপনার মৃত্যু দেয়, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। আসুন 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন। আপনারা যদি পাঠ করতে না পারেন, দেখে দেখে পাঠ করেন। দেখে দেখে পাঠ না করতে পারলে আমি পাঠ করছি, শুনেন, আস্তে আস্তে পাঠ করব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সই শুদ্ধ করে
আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার ৩ বার পাঠ করবেন। এরপরে আমাদের ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। ওকে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 3 বার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ। এগুলো কেন পাঠ করতে হয়? এগুলো পাঠ করলে আমাদের দোয়া, আমাদের মুনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু তাড়াতাড়ি কবুল করেন। মানে আপনি যখন ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল, আমার আমল অতি দ্রুত কবুল করে ফেলেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা এই ইস্তিগফার আর দুরূদ শরীফ যেন বেশি বেশি পাঠ করতে পারি। ইনশাআল্লাহ ঠকবো না। প্রিয় দিনী ভাই বোন, আসুন আমরা সেই ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করার পরে দোয়াটি পাঠ করার চেষ্টা করি। সকল প্রকার বলা মুসিবত দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের কখন বিপদ আসে, কখন বলা মুসিবত আসে, সেগুলো আমরা লিস্ট জানি না। আমরা যদি এই যে দোয়াটা পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সকল প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, তাহলে আপনি আমাকে বিবেক দিয়ে চিন্তা করে বলুন তো কেন আমরা পাঠ করব না? অবশ্যই পাঠ করব, অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি হচ্ছে স্ক্রিনে লক্ষ্য করুন। আল্লাহুম্মা, আমার সাথে সাথে পাঠ করবেন। হ্যাঁ, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। সই শুদ্ধ করে اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। যখন বজ্রপাত হয় বৃষ্টির সময়, দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আমাদের দেশে অনেক মানুষ ওই সমস্যার মধ্যে পড়ে ইন্তেকাল করেন। তো একটু সহি শুদ্ধ করে পাঠ করুন। আল্লাহুম্মা, আপনার ছেলে মেয়েদেরকে শিখাবেন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা وعافنا
قبل ذلك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। এভাবে দোয়াটি আমার সাথে সাথে যদি পাঠ করেছেন সেরকম হয়ে থাকে, আমার বিশ্বাস আপনি দোয়াটি শিখতে পেরেছেন। ওকে ফাইন। এরপরে আমাদের দোয়াটি পাঠ করার পরে 3 বার শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন, আপনি চাইলে অন্যান্য দরুদও পাঠ করতে পারেন, যেটি সহিহ শুদ্ধ করে পারেন সেটি পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। এই যে আমি আমলটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। ঘর থেকে যদি আপনি কোনো সময় বের হওয়ার সময় দোয়াটি পাঠ করে বের হতে পারেন, ঘর থেকে বের হবেন, আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে, বিভিন্ন কাজে বের হবে, এই দোয়াটি যদি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করে সন্তানের জন্য দোয়া করতে পারেন, অথবা আপনার সন্তান যদি এই আমলটি করে ঘর থেকে বের হয়, অথবা আপনার হাজব্যান্ড যদি দোয়াটি পাঠ করে বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো যে সমস্ত ভাই বোন আমলটি দেখছেন, আপনারা কি ঠকছেন? ঠকেন নাই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দোয়া, অনেক আমল শিখিয়ে দিয়েছেন। দুঃখের বিষয়, আমরা নিজেরা মুসলিম দাবি করি, নিজেদেরকে আমরা ইমানদার দাবি করি, বাট আমরা কিন্তু আমলের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। প্রিয় দিনী ভাই বোন, আমাদের অনেক আমল করতে হবে, অনেক আমল করতে হবে। যেমন আমল আমি শুরুতে বলেছিলাম, ওয়া'বুদি রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেছেন, তোমরা ইবাদত বন্দেগী শুধুমাত্র ঈদুল আজহার দিনে করলেও হবে না, নামাজ শুধু ঈদের দিন পড়লে হবে না, নামাজ শুধু রমজান মাসে পড়লে হবে না, নামাজ শুধু মেরে দোস্ত আপনার মা বাবা মারা গেলে পড়লে হবে না। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন, ওয়া'বুদি রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তোমাদের ইবাদত বন্দেগী করতে হবে। যতদিন তোমাদের মৃত্যু না হবে ততদিন পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে হবে। মেরে দোস্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি স্পষ্ট বলেছেন। নবীজি বলেন, তোমরা নামাজ পড়ো, তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের নিঃশ্বাস জারি থাকে। আমরা তো একদিনে আমল করি, আরেকদিন আমল করি না। এরকম হলো ভাই বোন, আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারবো না। আমরা একদিন দোয়া করি, একদিন প্রার্থনা করি, একদিন মেসেজ দিয়ে থাকি, বাকি দিন আমরা নামাজ দোয়া পড়ি না। অথচ আল্লাহ রসুল বলেন, তোমরা চাইতে থাকো, দোয়া করতে থাকো, প্রার্থনা করতে থাকো। যে কোনো একদিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেলে তোমরা সাকসেস, তোমরা সফল। আল্লাহ রসুল বলেছেন, আমরা প্রতিদিন যেন আল্লাহর কাছে দোয়া করতেই থাকি, প্রার্থনা করতে থাকি, মেসেজ দিতেই থাকি। এখন আমরা একদিন দোয়া করি, অথবা 2 সপ্তাহ নামাজ পড়ি, 3 সপ্তাহ নামাজ পড়ি, মা বাবা মারা গেলে মসজিদে যায়, এর আগে পরে আমাদের কোনো সম্পর্ক থাকে না। এরকম হলে চলবে না। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুনাহ মাফ করার জন্য ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি, আমাদের জীবনে যত গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহের অধ্যায় শেষ করে দিবেন। সকল গুনাহের অধ্যায়, শুধুমাত্র মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, মানুষের হক যদি আমি নষ্ট করে থাকি, আমাদের মানুষের হক মাফ করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের হক নষ্ট করার পর যদি আপনি হজ করেন, আল্লাহ মাফ করবেন না।
যতক্ষণ না পর্যন্ত ওই মানুষের হক আপনি আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন না। মানুষের হক অবশ্যই আদায় করতে হয়। মানুষের হক আদায় না করলে আপনি নামাজ সেজদায় গিয়ে আল্লাহ খোঁজাখুঁজি করবেন, এটাও কোন আপনার কাজে আসবে না। মেরে দোস্ত, আপনি আল্লাহ খোঁজাখুঁজি কখন করবেন জানেন? যখন আপনি মানুষের হক আদায় করবেন। পৃথিবীর মধ্যে ওই সমস্ত ব্যক্তির চেয়ে আল্লাহর অলি বা আল্লাহর কাছের মানুষ কেউ হতে পারে না যে ব্যক্তি মানুষের হককে বই করে। আর ভাই, মাথায় টুপি থাকলে, গায়ে জুব্বা থাকলে এরা আসল মানুষ হয় না। মানুষের হককে বই করতে হবে, সেই তো আসলে প্রকৃতপক্ষে একজন ইমানদার, দিনদার, আল্লাহর ওলি সে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে গুনাহ মাফ করার জন্য যেহেতু এটা শিখিয়ে দেব, মানুষের হক থাকলে প্লিজ সেগুলো আগে আদায় করে ফেলবেন। মানুষের হক আল্লাহ তাআলা আপনি যদি আদায় না করেন, মাফ করবেন না গুনাহ। এটা অনেক কঠিন জিনিস। আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, মানুষের টাকা পয়সা খেয়ে থাকেন, তাহলে আপনি কোনো দিনও মাপ পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। এজন্য দোয়াটি পাঠ করার আগে মানুষের হক যদি পেয়ে থাকে সেগুলো আদায় করে ফেলবেন, এরপর দোয়াটি পাঠ করবেন। আসুন ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন। আপনি চাইলে যে কোনো সময় ফ্রিতে বসে আছেন, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, গুনার কথা স্মরণ করে। ওকে ফাইন। ৩ বার ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিগফার পাঠ করার অর্থে মনি আল্লাহ আমাকে মাফ করেন। অনেক ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করতে পারেন, যেমন এটিও পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুদ্ধ করে পাঠ করবেন মেরে দোস্ত। অনেকে আসেন ভিডিওটি দেখার পরে বাজে কমেন্ট করেন যে এত আমল করি, এত দোয়া করি, কবুল হয় না। প্রিয় দিনী ভাই বোন, আপনারা যদি ভুলে ভরা উচ্চারণ করেন তাহলে দোয়া কবুল হবে না। এজন্য সহি শুদ্ধ করে পাঠ করবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। অসংখ্য গণিত দুরূদ শরীফের কথা আপনারা কিতাবে পাবেন। আপনি যদি চান এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করার পরে দোয়াটি ৭ বার, ৩ বার, ৫ বার পাঠ করবেন। গুনার কথা মনে করবেন, আল্লাহকে দেখান, আপনার মনের কথা, আপনার দিলের ব্যথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনি আজকে যা বলবেন তাও আল্লাহ জানেন। মৃত্যুর আগ মুহূর্তে ১ সেকেন্ড আগে যে কথা বলবেন, এই কথাও রব্বুল আলামিন ভালো করে জানেন। মনের ভেতরে কি চান, আপনি মনে মনে আল্লাহর কাছে কি চাওয়ার জন্য দোয়াটি পাঠ করতেছেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে যখন কোনো বান্দা গুনাহ মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দেন। বান্দা যখন গুনাহের কথা স্মরণ করে দু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ বলেন, বান্দা তোরে তো পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম এই জন্য তুমি আমার কাছে মাপ চাইবা, আমি তোমাকে মাফ করে দেব। হাই, গুনাহ করা আমাদের কারণ, গুনাহ করা আমাদের কর্তব্য। কর্তব্য মানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা গুনাহ করি। পৃথিবীতে যারা এসেছেন, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবিন। নবীজি বলেন, যারা পৃথিবীতে এসেছেন প্রত্যেক বনি আদম গুনাহ করে, যারা গুনাহ করার পরে তওবা করে মাপ চাই। আল্লাহ রসুলের কথা, পৃথিবীর মধ্যে সবচেয়ে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান তারা যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাপ চাই। এজন্য কোথায় গুনাহ করেছেন আপনি জানেন, আমি কোথায় গুনাহ করেছি আমি জানি। পৃথিবীর যে কোনো মানুষকে বলবো আপনি কোথায় গুনাহ করেছেন সেটা আপনি জানেন। দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া পাঠ করার কারণে আপনার গুনাহ মাফ করে দিবেন সহি শুদ্ধ করে।
ধরুন আপনি গুনাহ করেছেন, মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমি গুনাহ করেছিলাম ওই জায়গাতে, আল্লাহ আমি আর করব না, আল্লাহ মাফ করেন। ৩টা কথা বলবেন। যে কোনো গুনাহ মাফ চাওয়ার আগে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি। ইয়া রব্বুল আলামিন আমি স্বীকার করতেছি গুনাহ করেছি, আল্লাহ মাফ করেন। ১ নম্বর আল্লাহ আমি গুনাহ করেছি, স্বীকার করছি, হ্যাঁ? ২য় নম্বর আল্লাহকে বলেন আল্লাহ আমাকে মাফ করেন। ৩য় নম্বর বলেন আল্লাহ আমি আর করব না, আল্লাহ মাফ করেন। এই ৩টা কথা বলে দোয়াটি পাঠ করবেন। কারণ স্বীকার করা। আল্লাহর কাছে কিছু বান্দা আছে গুনাহ করার পরে নিজেকে ছোট মনে করে, আল্লাহ আমি কি করলাম? আমি তো গুনাহ করে ফেললাম। মানে ছোট মনে করে আরকি। আর হচ্ছে যখন কোনো বান্দা গুনাহ করার পরে সে অহংকারী হয়ে যায়, যে তার ভেতরে যে মাপ চাইতে হবে সে চিন্তাও দেখা যায় না। আছে না কিছু মানুষ? এরকম কিছু মানুষ আছে গুনাহ করার পরে তার আল্লাহর কাছে যে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে এটা পর্যন্ত বলে যায় না। নাউযুবিল্লাহ। গুনাহ করার পরে যদি আপনার মনের ভেতরে চিন্তা আসে আমার মাপ চাইতে হবে, আল্লাহ আমি তো অপরাধ করে ফেললাম। এই চিন্তা যার ভেতরে চলে আসবে, আপনার ভেতরে যদি চলে আসে, আমার ভেতরে যদি চলে আসে, আমি মনে করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনাকে আল্লাহ মাফ করতে চান। মানে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান। বিধায় গুনাহ করার পর একটু অস্থিরতা তৈরি হয়ে যায়। দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহু আকবার। রব্বিগফির ওয়ারহাম وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين سيشد كده رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين। এই দুয়াটির অর্থের দিকে একটু খেয়াল করুন। রব্বিগফির, আল্লাহ রব্বিগ, হে আমার রব মাফ করেন। রব্বিগফির, আল্লাহ মাফ করেন। ওয়ারহাম, আল্লাহ রহম করেন। ওয়া আনতা খৈরুর রহিমিন, আল্লাহ যারা কল্যাণ করে, যারা ভালো করে, আপনি তো এদের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ কল্যাণকারী। কত চমৎকার অর্থটা খেয়াল করেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খৈরুর রহিমিন। রব্বিগফির, আল্লাহ মাফ করেন। ওয়ারহাম, আল্লাহ রহম করেন। ওয়া আনতা, ইয়া রব্বুল আলামিন, আপনি তো খৈরুর রহিমিন, আল্লাহ আপনি তো যারা কল্যাণ করে, যারা ভালো করে পৃথিবীতে, আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ তাদের ভেতরে। দোয়াটি পাঠ করবেন, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রহম করবেন। এরপর শেষে ৩ বার আমাদের দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। গুনার কথা মনে করে, গুনাহ আপনি জানেন মেরে দোস্ত কোথায় করেছেন, গুনার কথা স্মরণ করে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে ২টি দোয়ার কথা বললাম, এই ২টি দোয়া কোরআন হাদিসে, সহিহ হাদিসে, সহিহ কিতাব এসেছে। এগুলো মন গড়া কোনো কথা না, সহিহ হাদিসের কিতাব এসেছে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। পাঠ করবেন, ইনশাআল্লাহ ঠকবেন না, জিতবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন বলবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ রহম করুন, আল্লাহ আমাদেরকে করম করুন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা গুনাহ করেছি, আল্লাহ স্বীকার করতেছি গুনাহ করেছি, আল্লাহ গুনাহগুলো মাফ করেন। ইয়া আল্লাহ, আমরা অভাবে আছি, অভাবগুলো দূর করে দিন। কি আসমানের মালিক, ইয়া রাব্বুল আলামিন, জীবনের মালিক, আমরা অনেক অভাবে পড়ে আছি, আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ আমরা যারা কোরবানি করেছি, আল্লাহ কোরবানি কবুল করেন,
কবুল করে নিন। ইয়া রব্বুল আলামিন, যারা কোরবানি করতে পারে নাই, আল্লাহ তাদেরকে আগামী বছর কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, কার মনের ভেতর কি কষ্ট আছে আপনি ভালো করে জানেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের মনের কষ্টগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, তারা দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাদের শরীরে শক্তি দান করুন। ইয়া রব্বুল আলামিন, তাদেরকে লম্বা একটা হায়াত দান করুন। আল্লাহ, আমাদের মা বাবা যারা দুনিয়াতে আছেন, তারা যখন দুনিয়া থেকে বিদায় হবে, ঈমানের সহিত আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত মা বাবা ভাই বোন আপনজন কবরে চলে গেছেন, আল্লাহ কবরের শান্তির ব্যবস্থা করে দিন, জান্নাতের পোশাক পরিধান করে দিন। ইয়া আল্লাহ, ছোট্ট কবরকে প্রশস্ত করে দিন। ইয়া আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।